আদালত বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যা রায় দেওয়া তাই দিচ্ছে, তাই তার ওই ঘেউ ঘেউয়ে কিছু যায় আসে না। হ্যাঁ, তৃণমূলের যারা ঘেউ ঘেউ করে তাদের ঘেউ ঘেউয়ে কিছু যায় আসে না, ঘেউ ঘেউ করতেই থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন যে এ রাজ্যে একাধিক শূন্য পদ আছে, কিন্তু আপনারা বারংবার মামলা করছেন বা এই সিপিএম বিজেপি তাদের জন্য তিনি কাউকে চাকরি দিতে পারছেন না, পুলিশের নিয়োগ করতে পারছেন না, একাধিক সমস্ত ক্ষেত্রে নাকি একাধিক শূন্য পদ রয়েছে। উনি পদত্যাগ করে দিন, নিয়োগ কীভাবে করতে হয় আর ওবিসি রিজার্ভেশন কীভাবে ঠিক করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। উনি পদত্যাগ করে দিন, ওনারা তো চেয়ারের প্রতি লোভ কেন? আপনি মুখ্যমন্ত্রী, আপনাকে এইটা ডিফেন্স নিতে হচ্ছে, এই ডিফেন্স নিতে হচ্ছে যে আদালতে মামলা করে সব আটকে যাচ্ছে। তার মানে এটা আইনে দাঁড়িয়ে যাচ্ছে না, বা এটা মানুষের কাছে দাঁড়িয়ে যাচ্ছে না যে আপনার যোগ্যতা নেই মুখ্যমন্ত্রিত্ব চালানোর। আইন নয়, মানে যোগ্যতা নেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা। মুখ্যমন্ত্রী যদি যখন মূর্খমন্ত্রী হয়, হ্যাঁ, তাহলে তো রাজ্যের এই সমস্যা হবে। এবং আদালত যে স্টে অর্ডার দিয়েছে, আমি তো বলবো সঠিক কাজ এই জন্য করেছে, কারণ হলো কিছু মানুষ যাদের অ্যাডমিশন হয়ে যাবে, যাদের চাকরি হয়ে যাবে, তাদের তো আবার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। ওবিসি মামলাতে তো আজ পর্যন্ত কারোর চাকরি যায়নি, আদালত সেটা করেনি, আমরাও সেটা চাইনি, কিন্তু ভবিষ্যতে এই ধরনের বেআইনি কাজ যাতে না হয় সেই রায় দিয়েছে। 26,000 গেছে। এই রিক্রুটমেন্ট প্রসেস যখন 2016 সালে হয়েছিল তখন যদি বন্ধ হতো তাহলে উনি ঠিক করার কথা হতো, তাহলে উনি এক কথা বলতেন যে এরা মামলা করে আটকে দিল। আবার রিক্রুটমেন্ট প্রসেসটা পুরো হয়ে গেল, তাতে যদি বেআইনি কিছু হয় তাতে তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। যারা অ্যাডমিশান নেবে, অল্প বয়সী ছেলে মেয়ে, 18 বছর, 19 বছর, 20 বছর বয়স, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আদালত ভুলটা করেছে কি? স্টেটা দিয়ে যারা যারা অ্যাডমিশান নিচ্ছেন এই রস্টারে বা ভেবে নিচ্ছেন, তাদের সকলকে উদ্দেশ্য করে আমি বলে রাখছি, দেখুন ভবিষ্যৎ কিন্তু গণ্ডগোল হতে পারে। আপনারা আবেদন করুন রাজ্য সরকারের কাছে রস্টার পাল্টানোর জন্য। আমরা চাই না কারোর কোনো ক্ষতি হোক। আদালতে যখন মামলা পেন্ডিং, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কি ছেলে খেলা করা যোগ? আদালত স্পষ্টতই বলে দিয়েছে 66টা যে কমিউনিটি আছে তাদের নিয়ে যদি অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট করে তাতে কোনো অসুবিধে নেই। কেন তিনি গায়ের জোরে এটা করবেন? এর পরবর্তীকালে আদালত স্টে দিয়েছে, এর পরবর্তীকালে যদি কোনো অঘটন ঘটে তার দায় কে নেবে? আপনাকে তো বারণ করা হয়েছে, আপনি করবেন না। এগুলো সব মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। তাই তলার লেভেলের কে লোক, এইসব যারা চাকর টাকর আছে বা এইসব যারা এই কর্মচারী যারা তৃণমূলে কাজ করে, তাদের কথার কোনো উত্তর দেওয়ার আমি প্রয়োজনও মনে করি না। আর এদেরকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন, এদেরকে গুরুত্বটা আপনারা বেশি দিয়ে দিচ্ছেন। এইসব কুণাল ঘোষ টোষের লোকজনকে গুরুত্ব দেওয়ারই কোনো মানে হয় না, যাদের সারদার পয়সা, এর পয়সা, ওর পয়সাতে চলে। বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় ব্যারিস্টার, এদের গুরুত্ব দিন, ঠিক আছে। এই সব লোকজনের গুরুত্বর তো কোনো মানেই হয় না। আর স্যার, তাহলে এই যে নতুন ভর্তির যে প্রক্রিয়া পোর্টাল চালু হয়েছে, সেখানে তাহলে 66টা যে কমিউনিটি, তাদের ভর্তির ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, তাদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যার কিছু মানে কোনো অর্ডারের মধ্যে কিছু নেই। ওনার যেটা হয়েছে, উনি এটা বেআইনি কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মানবেন না যে তিনি বেআইনি। যে চোর হয় সে আপনি সারা পৃথিবী জুড়ে একটা জায়গায় দেখাতে পারবেন যে চোর হয়েছে সে কোনোদিন বলেছে আমি চুরি করেছি? তৃণমূল চুরি করেছে, চোর তৃণমূল বলে এখন পশ্চিমবাংলায় লোকে চেনে। বাংলার বাইরে চলে যান, লোকে চোর তৃণমূল বলে, বাংলাতেও চোর তৃণমূল বলে। যে চোর হয় সে বলবে আমি চুরি করেছি। যে পকেটমারি করে খায়, যে চুরি করে খায়, সে বলে যে আমি চুরি করেছি, তাই জন্যই বলছে না। মুখ্যমন্ত্রীর মতন একজন রাজনীতিবিদ, তিনি কি জানতেন না যেটা নিয়ে মামলা হবে? সব জানতেন, ইচ্ছাকৃতভাবে গলতটা করে এই জন্য রেখেছে। তার মূল উদ্দেশ্য দুটো: এক, পশ্চিমবাংলায় যাতে চাকরি না হয়, এবং এই চাকরি যাতে না হয় তাহলে লোককে মাইনে দিতে হবে না, তাতে ওনার লন্ডন, আমেরিকা, ফ্রান্স ঘোরাটা হবে, ওনার দলবল নিয়ে ঘোরাটা হবে, চুরিটা বেশি হবে। আর অ্যাডমিশান যদি সরকারি কলেজে না হয় তাহলে বেসরকারি কলেজগুলোর থেকে ওনার রোজগার হবে, ওনার দলের রোজগার হবে। এই দুটো উদ্দেশ্যে উনি এই
গলদগুলো আইনে ইচ্ছাকৃতভাবে তৈরি করে রেখেছেন। এবং আদালত যদি স্টে অর্ডার দিয়েছেন, সবাই দেখবেন আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। কারণ হচ্ছে হলো, যদি স্টে অর্ডার না হয়, ফাইনালি ধরুন আলটিমেটলি দেখা গেল নোটিফিকেশানগুলো সেটাসাইড হয়ে গেল, তো যারা অ্যাডমিশন পেলো তাদের কি হবে? যারা চাকরি পেলো ইন দ্য মিন টাইম তাদের কি হবে? সেটা চলে যাবে, আবার পথে বসে যাবে এই লোকগুলো। তাতে ওনার কিছু যায় আসে না। ওনার দলের লোকজনের পকেটে পয়সা গেলেই হলো, আর গদিটা ঠিক থাকলেই হলো। উনি এর বাইরে উনি কাউকে ভাবেন না। পূর্ব পরিকল্পিত না হলে তো কি, যে করে হোক ছলে বলে কৌশলে রিক্রুটমেন্ট প্রসেস আর অ্যাডমিশনটাকে একটা গোলমাল পাকিয়ে রাখতে হবে এবং বলতে হবে আদালতের জন্য হয়নি। এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা বলুন, চাকরি বলুন, ধ্বংস করে দিতে হবে। আগে তো কোনো দিন হয়নি, আপনি আসার পরে কেন হচ্ছে? এ রাজ্যে তো অনেকে মুখ্যমন্ত্রী ছিলেন। প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী ছিলেন, অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, বিধান রায় মুখ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন। কোনো দিন হয়নি তো, আপনার ক্ষেত্রে কেন হচ্ছে? এই উত্তরটা তো আপনাদের প্রশ্ন করা উচিত। অন্য রাজ্যে তো হচ্ছে না, এ রাজ্যে হচ্ছে কেন? কিন্তু মুখ্যমন্ত্রী এখন তো বলছেন যে বিরোধীরা চায় না ওবিসি রিজার্ভেশন হোক, এবং তিনি বলছেন যে আপনারা কি চাইছেন না এই 33% তারা মানুষ হোক, তারা শিক্ষা পাক? অবশ্যই চাইব, কেন চাইব না? রিজার্ভেশন থাকলেই শিক্ষা পাবে, আর রিজার্ভেশন না থাকলে শিক্ষা পাবে না, এটা কোন ধরনের যুক্তি হলো? আপনাকে তো অ্যাডমিশন এবং রিক্রুটমেন্টটা করাতে হবে, তবে তো মানুষের কাছে শিক্ষা প্রসার ঘটবে। আপনাকে তো রিক্রুটমেন্টটা করাতে হবে, তাদের চাকরি হবে। আপনি বেআইনি কাজটা করেই রেখে দেবেন, যেটা হয় নাকি? ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষে আদালত আছে, সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আদালত পড়ে। আপনি যা ইচ্ছে তাই করে দেবেন। এবার সেই ছেলেমেয়েগুলো বিপদে পড়লে কাল আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না, অন্য সরকার চলে আসবে, কি হবে? মানুষের জানা উচিত যে রাজ্য সরকার যে অ্যাকশান নিচ্ছে, যে কোনো ফর্ম ফিল আপও করছে, এই রাজ্য সরকার সেটা বেআইনিভাবে করাচ্ছে। এটা মানুষের জানা উচিত। আমাদের কাজটা আমরা মানুষকে অ্যাওয়্যার করে রাখছি। যখন 2016 সিলেকশন প্রসেস হয়েছিল, আমরা অ্যাওয়্যার করেছিলাম মানুষকে যে দেখুন এই সিলেকশন প্রসেস কিন্তু বেআইনি হচ্ছে। উনি বড় বড় কথা বলে যান যে আগে হয়েছে, আগে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে তো আপনার প্রশাসন আছে, আপনি বেআইনি জিনিসটা হতে দেবেন কেন? আপনি ওটাকে সরান। কিছু আগে কোনো কিছু বেআইনি কিছু হয়নি। এটা ঘটনা যে পশ্চিমবাংলাতে চাকরি বিক্রি হয়, এটা ঘটনা যে পশ্চিমবাংলায় যে কলেজগুলোতে অ্যাডমিশন হয় সেগুলো বিক্রি হয়, এটা ঘটনা যদি গভর্নমেন্ট কলেজে যত কম অ্যাডমিশন হবে, প্রাইভেট কলেজে অ্যাডমিশন হলে যারা শাসক দল তাদের লাভ, তাদের কোনো ক্ষতি নেই, এই জন্য করছে।